শসার স্লাইস চোখে লাগিয়ে যদি ডার্ক সার্কেল ভালো হতো, কতই না ভালো হতো, তাই না? লেটস টক অ্যাবাউট ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল আসলে কেন হয়? মোস্টলি এটা হচ্ছে জেনেটিক। আপনার পরিবারের কারো যদি ডার্ক সার্কেল থাকে সেক্ষেত্রে আপনার হওয়ার চান্স থাকে। নাম্বার 2 যদি বলি, সেটা হচ্ছে লাইফস্টাইল। আপনার যদি প্রপার স্লিপ না হয় কিংবা খাবার দাবারের কোনো ঘাটতি থাকে, ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা থাকে। যাদের স্মোকিং হ্যাবিট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল লক্ষ্য করা যায়। এছাড়াও কিছু কিছু ডিজিজ কন্ডিশনে আই ইনফেকশন থাকতে পারে, আই ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল দেখা যায়। এছাড়া থাইরয়েড, অ্যালার্জি বা লিভারের ডিজিজ, কিডনির ডিজিজ এ ধরনের ক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল লক্ষ্য করা যায়। সো ডক্টর, ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট কি? এমনটা অনেকে জিজ্ঞেস করেন। মেনলি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনি বারবার আই রাব করবেন না, মানে চোখের আশেপাশে হাত দিবেন না। পাশাপাশি যেটা করতে পারেন, ক্যাফিন যুক্ত, ভিটামিন সি যুক্ত সেরাম ব্যবহার করতে পারেন, হাইলোরিক অ্যাসিড সেরাম ইউজ করতে পারেন বা নিয়াসিনামাইডও ইউজ করতে পারেন চাইলে। আর হ্যাঁ, সানব্লক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর আপনার আন্ডারলাইন যে মেডিকেল কন্ডিশন আছে সেটাকে ট্রিট করতে হবে। আর আমি আমার চেম্বারে ডার্ক সার্কেলের জন্য কি কি ট্রিটমেন্ট করি সেটা বলে দিচ্ছি। আমরা ডার্ক সার্কেলের জন্য কেমিক্যাল পিল, পিআরপি, মেসোথেরাপি এগুলা করে থাকি। কিন্তু একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আন্ডার আই ফিলার। আন্ডার আই ফিলারের মাধ্যমে কিন্তু একদম ইনস্ট্যান্ট একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারেন।